প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। রিঙ্কিদের গ্রুপের জন্য সকালবেলা যে চিকেন ঘুগনিটা আমি বানিয়েছি দেখলাম সেটা নিয়েই পুরো তোলপাড় হয়ে গেছে। তোমরা সবাই দেখতে চাইছো চিকেন ঘুগনিটা আমি কি করে বানালাম, আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। এই ঘুগনির মটরটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি আর সকালবেলা আমি সিদ্ধও করে নিয়েছি, তোমাদেরকে দেখানোই হয়নি। মাংসটা বাড়িতে এনে আমি ছোট ছোট করে কেটেও নিয়েছি। আর তোমরা কি জানো, যে কোনো তরকারিতে মশলাটা ভালো কষা করে দিলে তরকারির স্বাদটা আরো বেশি বেড়ে যায়। তাই আমি দেখো সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে চিকেন দিয়ে আবার ভালো করে ভেজে নিয়েছি, তারপর মটর সিদ্ধটা ঢেলে দিয়েছি। এরপর আমি ঘুগনির মধ্যে গরম জল দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। এদিকে আমার ঘুগনি তো রেডি হয়ে গেল, কিন্তু রিঙ্কিদের গ্রুপের এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। এদিকে গরম মশলার ধনেপাতা দিয়ে ঘুগনিটা আমি নামিয়ে নিলাম। সব বন্ধু বান্ধবী এক জায়গা হয়ে সারা রাত ওরা ঘুমোয়নি, গল্প করে রাতটা পুরো কাটিয়ে দিয়েছে। এদিকে ঈশা আমার একটা ভিডিওতে দেখেছিল সুমিকে আমি ডিমের স্যালাড বানিয়ে দিয়েছিলাম, আর ভিডিওতে সেটা দেখে ওর খুব খেতে ইচ্ছে করছিল। এই কথাটা আমাকে ঈশা কাল রাতে খেতে বসে বলেছিল, আর দেরি না করে ঈশার জন্য আমি ডিমের এই স্যালাডটা বানিয়ে দিলাম। এটা মাঝে মাঝে আমি সুমিকে বাড়িতে বানিয়ে দিই, একবার তোমরা এই ডিমের স্যালাড বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে খেতে। সে যাই হোক, সকালবেলা ব্রেকফাস্টে আমি ওদের জন্য বানিয়েছিলাম লুচি, চিকেন ঘুগনি, ডিমের স্যালাড, আর সঙ্গে ছিল লটচম। জানো তো ওরা এই ব্রেকফাস্টটা করেছিল দুপুর 1:30-2টোর দিকে। সকাল থেকে ওদের জন্য সবকিছু রান্না বান্না করে নিয়ে আমি বসেইছিলাম, আর ওরা তো ঘুম থেকে উঠেই সবার খিদে পেয়ে গেছে। সকালবেলা কফি খাওয়ার ওদের আর সময়ই হলো না। আর আজকে দুপুরে কি মেনু আছে সেটা দেখতে পাবে তোমরা পরের ভিডিওতে। আমি ভেবেছিলাম ওদের জন্য সারা দিন কিছুক্ষণ পর পর টেস্টি টেস্টি খাবার বানিয়ে দেবো, কিন্তু ওরা যে এত দেরি করে ঘুম থেকে উঠেছে যে ব্রেকফাস্ট করার পরে ওরা আর কিছু খেতেই চাইছিল না। আর খেতে বসে ওরা তো সবাই আমাকে বলছে, কাকিমা তোমার হাতে চিকেন ঘুগনি খেতে দারুণ হয়েছে। এবার তোমরা আমাকে বলো, এই রান্না বান্নার মধ্যে কোন রেসিপি তোমরা জানতে চাও, আমাকে অবশ্যই জানিয়ে যেও। चलिए शुरू करते हैं। এত খাবার খেয়ে সুমির বান্ধবীদের তো গ্যাস হয়ে যাবে কাকিমা। বলেন কি? বলছি কাকিমা, এটা টেনে টেনে কথা বলার কি দরকার, নর্মালি কথা বলা যায় না তোমার? नहीं। ফাইনালি কাকিমার ঘরের রচনা শেষ হলো। गजब बेइज्जती है। এই মহিলা নিজের ঢাক নিজে বাজায়। मजा नहीं आ रहा है।